তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক, বিজেপিতে যোগদান আরও দুর্ভাগ্যজনক মন্তব্য করেছেন কুণাল ঘোষ। আর শুধু তাই নয়, কুণালের মতে তৃণমূল থেকে অন্য দলে যাওয়া আটকাতে অনেক আগেই সক্রিয় হওয়া উচিত ছিল দলের, তাহলে দলের মঙ্গল হতো। তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক, তাপস রায়ের দল বদল আরও দুর্ভাগ্যজনক। যে বিজেপির বিরুদ্ধে তাপস রায় এতদিন তৃণমূলের মঞ্চ থেকে লড়াই করেছেন, সেই বিজেপিতে তাপস রায়ের যোগদান করা আমাদের ক্ষেত্রে বেদনাদায়ক। কখনো সজলকে চলে যেতে হবে, কখনো তাপস রায়কে চলে যেতে হবে, কখনো অমুককে চলে যেতে হবে। এইটা অনেক আগে থেকে যাতে দল হস্তক্ষেপ করে এই প্রস্থান পর্বগুলো যদি অ্যাভয়েড করা যায়, তাহলে সেটা দলের জন্য নিশ্চিতভাবে মঙ্গলজনক ছিল। এরাও আলোচনা করছি যে এই ধরনের ঘটনাগুলো যদি সময় থাকতে হস্তক্ষেপ হয়, তাহলে বোধহয় খানিকটা অ্যাভয়েড করা সম্ভব হয়। জবাবও দিয়েছেন অবশ্য তাপস রায়। বিজেপিতে যোগদানের পরে TV9 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে প্রবীণ নেতার সাফ কথা, অতীত ঘেঁটে লাভ নেই, তিনি এখন ভবিষ্যতের কথা ভাবছেন। পুরনো দলকে তাপসের খোঁজা আগে যখন ভাবা হয়নি, এখন তাহলে ভেবে লাভ নেই। তৃণমূলের একজন মুখপাত্র তিনি বলছেন যে তাপস রায় যে কারণে দল ছাড়লেন সেটা দলের ভাবনা চিন্তা করা উচিত এবং দলকে এভাবে আগে ভাবা উচিত ছিল। আর এখন এই কথা বলে আর কি লাভ? দলে এই যে দল কি আজকে আর এই সময় আমি একটা কথা বলি, আর এই সমস্ত অতীত ঘেটে পাস্ট ঘেটে কোনো লাভ নেই। এখন আমার আজ টুডে অ্যান্ড অনওয়ার্ডস আমার সামনে এগোনোর কথা, দেখার কথা, কাজ করার কথা। লোকসভা নির্বাচন আগে দলের কি গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাকে দেখা যাবে সেটা তো আমি বলতে পারবো না। সেটা আমি যে দলে যুক্ত হলাম আজ থেকে, সেই দলের জেলা রাজ্য নেতৃত্ব যেমনভাবে আমাকে তারা ব্যবহার করবেন, দায়িত্ব দেবেন, আমি ঠিক সেইভাবেই চলব। দলের তৃণমূলের যারা প্রথম সারির নেতারা তারা প্রায় রেড়ে করে উঠেছেন এবং তারা সব আশ্রয় নিয়ে পড়েছেন আপনার বিরোধিতায়। ওরা যে সকলে রেড়ে করে তেড়ে আসছে, তারপরে আমি একটা সঠিক কাজই করেছি এবং সেটার জন্যই ওদের এত যন্ত্রণা ব্যথা। আমাকে নিয়ে তো ভাবনা চিন্তা করছে কেন? আগে যখন ভাবেনি, আগে যখন কোনো কিছু ভাবনা চিন্তা করেনি, আমাকে নিয়ে যেন আগামী দিনে ওরা ভাবনা চিন্তা না করে, নিজেদের নিয়ে ভাবুক। তাপসের বিজেপিতে যোগদানের পরে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ইডির হানার 2 মাসের মধ্যে বাংলা বিরোধী গোষ্ঠীতে যোগ তাপস রায়ের। কেন বিজেপি বাংলা বিরোধী জমিদার, এটা তারই প্রমাণ। আজকে শ্রীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বড় রাজনৈতিক সভা রয়েছে। কাশ্মীরে 370 ধারা বাতিলের পরে প্রথম সভা নরেন্দ্র মোদীর। 2019 সালে 370 ধারা বাতিলের পরে কাশ্মীরে মোদীর প্রথম বড় সভা আজ। আর এবারে আবহাওয়ার খবরে আসি। আজকে রাজ্যের 4টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টি হতে পারে উত্তরে দার্জিলিংও। ওড়িশার ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।